সিলেট মহানগরীতে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়কে চলাচলকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরাও অংশ নিচ্ছেন এই বিশেষ অভিযানে। অভিযান শুরুর প্রথম দিনেই স্পষ্ট হয়েছে প্রশাসনের কঠোর অবস্থান। অবৈধ ও কাগজপত্রবিহীন ১৪৩টি যানবাহন আটক এবং ১৭টি মামলা দায়ের করে অভিযানটি পেয়েছে দৃশ্যমান সফলতা। সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অংশগ্রহণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ। দিনভর মহানগরীর পাঠানটুলা পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর, নায়রপুল মেন্দিবাগ, নায়রপুল জিতুমিয়ার পয়েন্ট এবং রিকাবি বাজার পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। মহানগরীতে পুলিশের এমন অভিযান নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ বলছেন এটি সময় উপযোগী উদ্যোগ, আবার কেউ খুঁজছেন এর কার্যকারিতা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক আরেকটি যৌথ অভিযানে সিলেট মহানগরী থেকে অবৈধ ব্যাটারি চালিত ৪৫টি অটোরিকশা এবং পিকআপ, লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা সহ আরও ১১টি গাড়ি আটক করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট মহানগরীকে অবৈধ যানবাহন মুক্ত করতে অভিযান চালিয়েছে মহানগর পুলিশ। এই অভিযানে ৮৭টি যানবাহনকে আটক ও ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ৮৭টি যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিকশা ৮৫, সিএনজি চালিত অটোরিকশা ৫টি, লেগুনা ১টি, মোটরসাইকেল ১৪টি, ট্রাক ১টি ও পিকআপ ১টি। অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে মোট ১৭টি যানবাহনের বিরুদ্ধে দায়ের করা মামলার মধ্যে রয়েছে সিএনজি চালিত অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১১টি, প্রাইভেট কার ২টি, পিকআপ ১টি ও ট্রাক ১টি।